একসময় কিন্তু দেশি গরু মানুষ পালতো, মানুষ জানতো না, এই জন্য পালতো। কিন্তু বেনিফিটটা কিন্তু দেশির চেয়ে আর অনেক গুলো বেশি। কারণ হলো যে বিদেশি জাতের একটা বাছুর সে 2 মাসে তার দাম হয়ে যাবে 85,000 টাকা। আর আমার তো দেশি গরু যদি আমরা লালন পালন করতে যাই 1 লাখ টাকা আমাকে ইনকাম করতে নিলে তো 2টা গরু বেচা লাগবে আমার। আর যে আমরা আসলে বিদেশি গরুর চেয়ে আমরা দেশি গরুগুলো পালন করতে আমরা আগ্রহী, কারণ লাভবান হয়তো এখানে বেশি পাই, অনেকেই বলে। আপনারা কি এই কথার সাথে একমত? এরা কিন্তু একমত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ হলো একটা, আমরা আগে কিন্তু বলছি যে এই গরু বাছুরগুলো যে আমরা লালন পালন করতেছি টোটালি কিন্তু কাদের স্বার্থে? আমাদের স্বার্থে, তাই না? আমরা দুধ খাচ্ছি, মাংস খাচ্ছি আমাদের স্বার্থে। দুধ আমরা বলছি কি যে মানুষের জন্য দরকার 100-250 মিলি দুধ প্রতিদিন, আমাদের নিজেদের জন্য দরকার। আমার 4-5 জন মানুষ যদি থাকে 1 লিটার 2 লিটার দুধ যদি আমি নিজে খাই, পরিবারের জন্যই লাগে। একটা দেশি গরু দুধ দেয় কয় লিটার? 2 লিটার 3 লিটার। তাহলে 2 লিটার 3 লিটার দুধ যদি ও দেয়, তাহলে আমি ওখান থেকে কতটুকু খাবো আর ওই বাচ্চাটা কতটুকু খাবে? এগুলো হলো প্রথম শর্ত। দ্বিতীয়ত হচ্ছে যে একটা দেশি গরু সাইজ যদি ছোট হয়, মাঝারি হয়, কত দাম? 50,000, 60,000, 70,000, তাই নয় কি? তো আমার পরিশ্রম কি বড় গরু আর ছোট গরুর মধ্যে কি কম আছে? পরিশ্রম কিন্তু আপনার একই। আবার আপনি এই গরুটাই যখন তার কাছে যদি আমরা করতে যাই, বিক্রি করতে যাই, যেমন আমি একটা জিনিস বলি, আমার পাবনাতে কিন্তু আমার এলাকায় কিন্তু 40, 50, 60,000 টাকার গরু কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন, খুব কঠিন খুঁজে পাওয়া, সব শঙ্কর জাতের গরু। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো তারা মজা পেয়ে গেছে। মজার ব্যাপার হলো যে অনেক স্বামী পরিত্যক্তা বা স্বামী মারা গেছে, বিধবা, এরাই গরুগুলো পালে। এবং একটা গরু হয়তো সে দেখা যাচ্ছে যে নিজেই পালতেছে, আমি যাওয়ার পর দেখি যে ওই গরুটার নাই, কি ভাবি কি ব্যাপার, গরু একটা দিয়ে গেছিলাম, ওইটা বিক্রি করে মেয়ে বিয়ে দিলাম। কত বিক্রি করেছেন? 2.5 লাখ। একটা গরু বিক্রি করেছে কত? 2.5 লাখ। তাহলে 2.5 লাখ সে লালন পালন করতেছে, এবং সাইজ দেশি গরুর সে ওটা একটু বড়, কিন্তু সে যে আবার এর সে 3-4 ডবল যে খাবার খাবে তা কিন্তু না। ঠিক আছে, পরিশ্রম কিন্তু তার জন্য আপনার কিন্তু সেম, এটার ক্ষেত্রে যে পরিশ্রম ওটার ক্ষেত্রে কিন্তু একই পরিশ্রম, কিন্তু আমার বেনিফিটটা কিন্তু বেশি হবে। বেনিফিটটা কিন্তু দেশির চেয়ে আর অনেক গুলো বেশি। কারণ হলো যে বিদেশি জাতের একটা বাছুর যদি আজকে যদি জন্মগ্রহণ করে, সাদা কালো মিশানো বকনা বাছুর যদি হয়, সে যদি জন্ম হওয়ার পরে যদি তাকে আমরা সুন্দরভাবে কৃমি ট্যাবলেট খাওয়াই জন্মের পরেই, তারপরে তার মায়ের পেট থেকে ওই যে আমরা হিসাব শিখাই দিলাম 10 কেজি 1 লিটার করে দুধ যদি খায়, দেখবেন সে 2 মাসে তার দাম হয়ে যাবে 85,000 টাকা। 2 মাসে 50। আমি আজকেই সকালে যে একটা বাছুর দেখলাম, এত চমৎকার হয়েছে, 2 মাসের বয়স কম আছে, এখন ওর দাম মিনিমাম 50,000 টাকা দাম হবে। তাহলে 6 মাসে ওর দাম কি 1 লাখ পার হয়ে যাবে না? আর আমার তো দেশি গরু যদি আমরা লালন পালন করতে যাই 1 লাখ টাকা আমাকে ইনকাম করতে নিলে তো 2টা গরু বেচা লাগবে আমার, তাই বেচা লাগবে না? সুতরাং এই জন্য আসলে আমরা অনেকেই এটা হিসাবগুলো করি, কিন্তু আসলে এই হিসাব মোটেও ঠিক না। আপনাদের বাড়িতে যে দেশি গরু আছে, গাভী যদি থাকে, আমরা প্রত্যেকে বিদেশি গরুর দিকে আগায় যাব। কেন? কারণ প্রযুক্তি, একসময় কিন্তু দেশি গরু মানুষ পালতো, মানুষ জানতো না, এই জন্য পালতো। কিন্তু এখন কিন্তু মানুষ অল্প সময়ে কিভাবে বেশি লাভবান হয়, মানুষ কিন্তু এখন সেই লাইনে কিন্তু দিকে মানুষকে দাবি হচ্ছে। আর আমরাও এই মেসেজটি আপনাদের দেই যে না, অল্প সময়ের মধ্যে আমাদের যাতে ভাগ্যের চাকা আমরা খুলে যায় আল্লাহর ইচ্ছায়। আমরা 5-6 বছরের মধ্যেই যাতে আমার বাড়িতে আমার দেশি গরু আছে, এখন বাড়িতে 2-3টা, বেশি না 5-6টা জেনারেশন, 5-6 বছরের মধ্যে দেখবেন যে আপনার বাড়িতে সবগুলো বিদেশি গরু তৈরি হয়ে গেছে। এবং ওই দেশি গরু থেকেই আমার একটা গরু যদি আমরা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে কিনতে যাই, আমাদের ওই সামর্থ্য আছে অনেকেরই? আমাদের কিন্তু ওই সামর্থ্য নাই। তাহলে আমরা কি করবো? আমরা কি তাহলে বিদেশি গরু পালবো না? না, আমরা বিদেশি গরু অবশ্যই তৈরি করবো। সেক্ষেত্রে আমরা কি করবো? আমরা বলছি যে আপনার দেশি গাভীটি যখন হিটে আসবে, আপনার সোজা পশু হাসপাতালের সাথে যোগাযোগ করবে। ওখানে কি আছে? ওই যে ক্যানের মধ্যে আমি বলছি, ক্যানের মধ্যে আমাদের উন্নত জাতের ষাঁড়ের বীজ আছে। সে এসে কি করবে? আপনাদেরকে বীজ দিয়ে যাবে, এবং 280-90 দিন পরে কি হবে? একটা বাচ্চা পাবো, তাই না? এই যে বাচ্চাটা আমরা পাবো, বাচ্চাটার মধ্যে মায়ের থাকবে 50, বাবার থাকবে হলো 50, তাই না? অর্থাৎ ওই বাছুরের মধ্যে 50 ভাগ থাকবে হলো উন্নত, আর 50 ভাগ থাকবে হলো কি? দেশি।